হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। আশা করি তোমরা সবাই অনেক ভালো আছো, সুস্থ আছো। আমরাও কিন্তু অনেক ভালো আছি। আর আমার একটা নতুন ব্লগে তোমাদের সবাইকে ওয়েলকাম জানাই। আই হোপ আজকের ভিডিওটা তোমাদের সবার ভালো লাগবে, তাই সবাইকে অনুরোধ করছি আমার পুরো ভিডিওটা দেখার। এখন বাজে সকাল 5:30। তো আজকে কিন্তু সকাল 5:30 থেকে আমি আমার ব্লগটা শুরু করলাম। আর আজকে আমি অনেক সকাল সকাল উঠে গেছি। বাইরে এতটা কুয়াশা পড়ছে, মানে কি বলবো, পুরো সাদা হয়ে গেছে। আর মেঘলা মেঘলা ওয়েদারটা, হয়তো বৃষ্টি হবে নাকি, কারণ আগের দিন তো প্রচণ্ড বৃষ্টি হয়েছে, আগের দুদিন। তো জানি না আজকে রোদ্দুর উঠবে নাকি। সকালবেলা তো এমন মেঘলা মেঘলা দেখাচ্ছে, জানি না কতটা দিন ভালো যাবে। তো যাই হোক, সকালবেলা ঘুম থেকে উঠেই কিন্তু আমি ফ্রেশ হয়ে তারপর আমার কাজকর্ম শুরু করে দিলাম। আর আজকে শনিবার, তাই সমস্ত কিছু মুছে টুছে নিচ্ছি রান্নাঘরের। আর এমনিতেও আমি সকালবেলা ঘুম থেকে উঠে মুছে নিই। আর বাসন কোসন তো আগের দিন রাত্রেবেলা আমি মেজে রেখেছি। আর সকালবেলা অনেকটা কাজ কমে গেল আজকে আমার, কারণ বাসনটা মেজে রেখেছিলাম রাত্রেবেলা। প্রত্যেক দিন যদি এইভাবে মেজে রাখতাম না, সত্যি কত নয় ভালো হতো, অনেকটা সময় বেঁচে গেল আমার। যেহেতু বাসন কোসন মাজা ছিল, শুধু গ্যাসটা মুছলাম, স্ল্যাবটা মুছলাম, হয়ে গেল। ওদিকে রান্নাঘর পরিষ্কার করে চলে এলাম। তারপরে এই ঘরে বিছানার চাদরটা আজকে চেঞ্জ করব ভাবছি, তার জন্য একটু কাঁথা কাপড়টা ভাঁজ করে নিচ্ছি। আর যেহেতু আগের দিন বৃষ্টি গেছে, কেমন যেন লাগছে, স্যাঁতে লাগছে সব কিছু। বিছনা টিছনা সমস্ত কিছু মনে হয় স্যাঁতে ভাব একটা চলে এসছে। তাই ভাবলাম আজকে বেড কাভারটা চেঞ্জ করে দিই। আর আমি তো প্রায় মাঝে মাঝেই একদিন দুদিন পর পর বেড কাভার চেঞ্জ করি, কারণ এটা আমার একটা অভ্যাস হয়ে গেছে। একদিন দুদিন পর পরই বেড কাভার চেঞ্জ করাটা, এটা আমার একটা অভ্যাস হয়ে গেছে। তো একদিন ভাবছি এই ঘরের তোষক, মানে সবকটা ঘরেরই তোষকগুলো একটু রোদ্রে দেব। কারণ মাঝে মাঝে যদি এইভাবে একটু রোদ্রে দেওয়া যায় না, তোষক বালিশ টালিশ, তাহলে দেখবো ভালো লাগে। আর একটু তুলোগুলো ফুলেও ওঠে, তোষকটা দেখবো রোদ্রে দেওয়ার পরে কতটা ফুলে ওঠে আর নরম নরম হয়ে যায়, ভালো লাগে ঘুমোতেও। দেখবা কার না ভালো লাগে নরম বিছানায় ঘুমাতে, এমন নরম বিছানা থাকবে, পরিষ্কার বিছানা থাকবে, সবারই কিন্তু একটু ঘুমোতে ভালো লাগে। তো এদিকে বিছানা চাদর আমার পুরো পাতা হয়ে গেল। তারপর একটু খাটটা একটু মুছে নেব আমি। এটা প্রত্যেক দিনই করি আমি। আর বেড কভার যেদিন চেঞ্জ করি সেদিন তো আরও বেশি করেই খাটপাট ভালো করে মুছে নিই আমি। আর প্রত্যেক দিন মোছার পরে অতটা নোংরাও হয় না আমার, পরিষ্কারই থাকে। তবু আজকেও মুছে নিচ্ছি, কারণ এটা আমার অভ্যাস হয়ে গেছে সমস্ত কাজগুলো। মানে আমি একটা কাজ যেদিন একদিন করলে প্রত্যেক দিনই সেই কাজটা করার আমার একটা অভ্যাসে পরিণত হয়ে গেছে। সমস্ত কিছু মানে জানলা টালনা মোছা সমস্ত কিছুই কিন্তু আমি প্রত্যেক দিনই ভালো করে মুছে পরিষ্কার করে নিই। তো সামনের দিনই তো হোলি, সোমবার মনে হয় হোলি। কিন্তু দেখো ওয়েদারটা এতটা খারাপ পড়েছে, মানে কেমন যেন মেঘলা মেঘলা ভাব। দেখতেই পাচ্ছ বাইরে কতটা কুয়াশা পড়েছে। আর কুয়াশা যেদিন পড়ে সেদিন তো ভালো রোদ্দুর হয়। আমার মনে হয় আজকে রোদ্দুর উঠবে। রোদ্দুর উঠলে ভালো, রোদ্দুর না উঠলে না ভালো লাগে না, কেমন যেন কাজকর্ম মন বসে না। আর হোলি মানে একটু রোদ উঠবে, একটু গরম গরম ভাব থাকবে, তো সেইটাই তো ভালো লাগে, তাই না? তারপরে বাসি ঘরটাও ঝাড় দিয়ে নিচ্ছে আমি এখন। সকালবেলা যতক্ষণ বাসি ঘরটা ঝাড় দেওয়া না হয় কোনো কিছুই ভালো লাগে না। আর আজকে আমি ভাবছি ঘরের কাজগুলো শেষ করে তারপর বাইরের কাজকর্ম করব, কারণ এখনও আমি বাইরে যাইনি। আগে ঘরের কাজগুলো শেষ করে নিচ্ছি। যদি ঘরের কাজগুলো শেষ হয়ে যায় অনেকটা টেনশন কিন্তু দূর হয়ে যায়। শুধু বাইরের তো অল্প একটু কাজ, সেটা করতে অত টাইম লাগবে না, কিন্তু ঘরেই কিন্তু বেশি কাজকর্ম থাকে আমাদের। তাই আগে আমি ভাবছি আজকে সমস্ত ঘরের কাজগুলো শেষ করে তারপর একবারে বাইরে যাব। শুধু গেটটা খুলেই চলে এসেছি, মেন গেটটা, কিন্তু এখনও কিন্তু আমার বাইরে যাওয়া হয়নি, কোনো কাজকর্মও হয়নি বাইরে।
আর এদিকে যতবার আমি আলনাটা গুছাবো ততবার যেন এরা জামা কাপড় টেনে টেনে নামিয়ে দেয়। এটা গুছিয়ে গুছিয়ে আর পারি না। সারাদিনে যে কতগুলো জামা প্যান্ট লাগাবে আমার ছেলে, মানে একটার পর একটা জামা খুলবে আর একটা পরবে, এই করে করে আলনাটাকেও ময়লা করে দেয়, মানে এলোমেলো করে দেয়। আর আমার শুধু বারবার গুছাতে হবে। আর জামা কাপড়গুলো একটু ভিজিয়ে রাখি, তারপর পরে কাচাকাচি করব। একটু সময় ভিজিয়ে রাখলে ভালো পরিষ্কার হয়। আর আমি প্রত্যেক দিনের জামা কাপড় প্রত্যেক দিনই কেচে দিই, তাহলে অতটা অসুবিধা হয় না। অল্প ময়লা থাকতে যদি প্রত্যেক দিনের জামা কাপড় আমরা প্রত্যেক দিন কেচে দিই, তাহলে দেখবো অতটা কষ্ট হয় না, আর একদিনে অতটা কাছাকাছি ঝামেলাও থাকে না। তো ওইদিকে জামা কাপড়টা ভিজিয়ে তারপর আমি একটু সবজি নিতে চলে এলাম, কারণ সবজিওয়ালা এসে গেছে। আজকে শনিবার, নিরামিষ তো খেতে হবে, তো নিরামিষ খেতে গেলে সবজি লাগবে। আর গরম পড়ে গেছে এখন, এখন আর দেখবে বাঁধাকপি ফুলকপি এসব খেতে একদমই ভালো লাগে না। তাই ভাবছি আজকে একটু পুঁই শাক করবো আর নিম বেগুন করবো, মানে নিম বেগুন ভাজা করব আর ডাল করব। তাই পুঁই শাক কুমড়ো এগুলো সব নিয়ে নিলাম। তারপর সবজি নিয়ে আমি আবার জামা কাপড়গুলো কাচতে চলে এলাম। আমার অতটা ময়লাও হয় না জামা কাপড়, কারণ আমি প্রত্যেক দিন কেচে দিই বলে অতটা কাচাকাচিতে কষ্ট হয় না। তো জামা কাপড় কেচে তারপরে ঠাকুরের বাসনগুলোও ধুয়ে নিলাম। সকালবেলার এই কাজগুলো যদি আমার সকালের সময় মতো হয়ে যায়, তাহলে অনেকটা আমার হালকা লাগে, অতটা অসুবিধা হয় না। যদি এই কাজগুলো করে নিই, পরে যা বাদ বাকি রান্না বান্না ওগুলো ঠিক সময় মতো হয়ে যাবে। যদি স্নান পুজোটা হয়ে যায় না, তাহলে দেখবো অনেকটা হালকা যায়। তবে আজকে মনে হয় সকাল সকাল আমার আর পুজো দেওয়া হবে না, কারণ অনেকটা সময় হয়ে গেছে, এখন ওর টিফিন করতে হবে, তারপর রান্না। আর ভাবছি আজকে রান্না বান্না করে তারপরে একবারে স্নান পুজো একবারে সব সেরে নেব, কারণ প্রায় কাজ তো সব হয়েই গেছে, এখন শুধু রান্নাটা বাকি, তাহলেই হয়ে যাবে। তাই ভাবছি একেবারে রান্না করে তারপর স্নান টান করে পুজো দেব। তো চলো ছাদটা ভালো করে ঝাড়ু দিয়ে পরিষ্কার করে নিই। আর এতটাই ঝড় বৃষ্টি হয়েছে এই কদিন, ছাদে পুরো দেখো কত ময়লা জমে গেছে। মানে একদিনের ঝড় হয়েছে আর দুদিন মনে হয় বৃষ্টি হয়েছে, তাতেই ছাদের অবস্থা এই। কারণ ছাদের পাশে অতটা গাছও নেই আমাদের পাতা পড়বে, কিন্তু কোথাও সাইডে যে গাছগুলো আছে ওগুলো থেকে উড়ে উড়ে আসে হাওয়া দিলেই। মানে সেদিন খুব ঝড় হয়েছিল আমাদের এখানে, ওই ঝড়েই ছাদে এতটা ময়লা হয়ে গেছে। তো ছাদটা পুরো ঝাড় দিয়ে নিলাম, ঝাড় দিয়ে এবার ময়লাগুলো সমস্ত বাইরে ফেলে দেবো একটা প্যাকেটে ভরে। আর ছাদটা পরিষ্কার হয়ে গেলেও এখন দেখতেও ভালো লাগছে। এতটাই ময়লা হয়ে গেছিলো ছাদটা দেখতে মোটেও ভালো লাগছিল না। যে কোনো জায়গায় দেখবে একটু ময়লা হলে কিন্তু দেখতে ভালো লাগে না। আর কিছু কমেন্টের রিপ্লাই দিই। আমার যে থাইরয়েডের ওষুধটা খাচ্ছিলাম সেটা দেখে একটা দিদিভাই কমেন্ট করেছে যে চা খাওয়ার 30 মিনিট আগে ওষুধটা খেতে। হ্যাঁ, সেই দিদিভাইটার নাম ছিল শ্যামলী বক্সি। তো দিদিভাই তোমার কথা মতোই কিন্তু আমি এখন চা খাওয়ার 30 মিনিট আগে ওষুধটা খাচ্ছি। আর তোমাকে অনেক ধন্যবাদ, তুমি আমাকে বুদ্ধিটা দিলে বলে। থ্যাংক ইউ দিদিভাই, তোমার কথা মতো এখন আমি চা খাওয়ার 30 মিনিট আগে ওষুধটা খাই। আর একজন আছে লাবণী গীতা দিদিভাই, ওই দিদিভাই বলেছে যে যদি থাইরয়েড বেশি থাকে তাহলে সকালে একটা আর মানে দিনে 2টো করে খেতে বলেছে থাইরয়েডের ওষুধ। তো আমার এখন মনে হয় অতটাও নেই থাইরয়েড, তাই আমি এখন একটা করেই খাচ্ছি। তবুও ওই দিদিকেও ধন্যবাদ দিচ্ছি যে এত সুন্দর করে আমাকে জানানোর জন্য আর বুদ্ধিটা দেওয়ার জন্য। সত্যি থাইরয়েডের ওষুধটা খেয়ে এখন অনেকটাই শরীর হালকা লাগে। ওই কদিন যা ভারী হয়ে গেছিলো, মানে আমার হাত পা ফুলে একদম ভারী ভারী হয়ে গেছিলো, মানে কাজকর্ম করতে গেলেও আমার অসুবিধা হচ্ছিলো। এমনিতেও আমার পাটা একটু সবসময় ফোলাই থাকে, তবে থাইরয়েডের ওষুধটা খাওয়ার পর থেকে একটুখানি হালকা আছে এখন। তো প্রত্যেক দিনই মনে করে ওষুধটা খাচ্ছি এখন আমি প্রত্যেক দিনই। আর ওই দিদিভাই যেভাবে বলেছে সেইভাবেই খাচ্ছি। আর তারপরে আমি ছাদে জামা কাপড়গুলো মেলে দিয়ে চলে এলাম রান্নাঘরে, একটু দুধ জাল দিয়ে নিচ্ছি, কারণ আজকে সকালবেলা খাবো ব্রেকফাস্টে কেলগস, মানে দুধ দিয়ে কলা আর একটু খেজুর দিয়ে কেলগস দিয়ে আজকে খাবো, তাই একটা বাটিতে নিয়ে এলাম। ওদিকে তোমাদের দাদা ভাই ছেলে মেয়ে ওদের সবার খাওয়া হয়ে গেছে, মানে সোনা মাকে তো ভাত খাইয়েছি আর আমরা সবাই কেলগস খেয়ে নিচ্ছি। একটুখানি কেলগস নিলাম, একটা কলা
কেটে নিয়েছি আর দুধ নিলাম আর একটু খেজুর। আমি আবার খেজুর খাবো না, তাই ওদের দিয়েছি খেজুর, আমি শুধু এমনি খেয়ে নেব। তো সকালবেলা ব্রেকফাস্ট করার পরে তারপরে আমি এখন ভাতটা বসিয়ে দেবো। আর আজকে করব মুগের ডাল, তাই ডালটাকে একটু ভালো করে ভেজে নেব। আগে ভাতটা বসিয়ে নিই, তারপরে ডালটা ভাজবো। আর করব পুঁই শাক আর উচ্ছে বলছি নিম পাতা আর বেগুন দিয়ে ভাজা করব। আর এই নিম পাতা বেগুন ভাজাটা যে আমার এতটাই ভালো লাগে কি বলবো, দারুণ লাগে খেতে। তো এদিকে দেখো আমার ডালটা সেদ্ধ হয়ে গেছে। আর আজকে কিন্তু মুগ ডাল আমি পেঁপে দিয়ে করেছি, মানে গাছের যে পেঁপে হয়েছিল ওটা দিয়েই আজকে করলাম। মুগ ডাল পেঁপে দিয়ে করলে কিন্তু দারুণ লাগে খেতে। আর দেখো এখানে 5 ফোড়ন, কাঁচা লঙ্কা সোমবার দিয়ে, তেজপাতা সোমবার দিয়ে, আর কুমড়ো, আলু, বেগুন, পটল সমস্ত কিছু দিয়ে বসিয়ে দেব এখন পুঁই শাকটা। সমস্ত সবজিগুলো নুন আর হলুদ দিয়ে ভালো করে ভেজে তারপর একটুখানি আদা থেতো করে দিয়ে দিলাম। এখন এই সবজিটাকে ভালো করে ভেজে তারপর পুঁই শাকটা দেবো। আর এখন দেখবে গরম পড়ে গেছে, এখন বাঁধাকপি ফুলকপি কিন্তু খেতে একদমই ভালো লাগে না, এখন এই পুঁই শাক টুই শাক এসব খেতেই ভালো লাগবে। আর এদিকে দেখো আমার নিম পাতা বেগুনটাও ভাজা হয়ে গেছে। কে কে নিম পাতা বেগুন ভালো খাও বলো। দুটো কড়াইয়ে বসিয়েছি কিন্তু আমি রান্না, দেখো ওদিকে একটা কড়াই পুঁই শাক, একটা কড়াইয়ে নিম পাতা বেগুন। তো দেখো রান্নাবান্নার শেষে রান্নাঘর পরিষ্কার করে তারপর আমি স্নান করে একটু সিঁদুর পরে নিচ্ছি। আর এখন দেব পুজো। ওদিকে আমার রান্না বান্না সমস্ত কাজ কিন্তু কমপ্লিট হয়ে গেল। আজকে প্রায় 12:30টার মধ্যে সমস্ত কিছু কমপ্লিট হয়ে গেল আমার, স্নান পুজো সমস্ত কিছু। এখন খাওয়া দাওয়া করব, তাহলেই হবে। আর বন্ধুরা তোমরা কিন্তু আমার ভিডিওটা দেখার আগে কিন্তু অবশ্যই একটা লাইক দিয়ে দিও আর তোমাদের সুন্দর কমেন্টস করো। তোমাদের কমেন্টসগুলো পড়তে সত্যি খুব ভালো লাগে। তোমরা সবাই যে এত সুন্দর সুন্দর কমেন্টস করো আর এইভাবে আমার ভিডিওগুলো দেখে আমার পাশে আছো, তার জন্য তোমাদেরকে সবাইকে অনেক ধন্যবাদ। আর নতুন বন্ধুরা তোমরা যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি অবশ্যই সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থেকো। তো দেখো দুপুরবেলা খাওয়া দাওয়া করে নিচ্ছি। তো আজকের মতো ভিডিওটা তাহলে আমি এখানেই শেষ করছি, আর বেশি বড় করলাম না ভিডিওটা। আর বেশি বড় করতে গেলে তাহলে ভিডিও অনেক বড় হয়ে যাবে। তো দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে। আজকের মতো টাটা, তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আর সামনে হোলি আসছে, সবাই খুব খুব মজা করবে আর সাবধানে রং খেলবে যাতে কোনো বিপদ না হয়। তো টাটা।